আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। বাইন্যান্সের একটা ধামাকা মেগা এয়ারড্রপ নিয়ে আসলাম, যেটার নাম হচ্ছে সলভ প্রোটোকল। এটা কিন্তু বাইন্যান্সে কিন্তু 17 তারিখে লিস্টেড হবে এবং এটা ওয়েব 3 ইভেন্ট নিয়ে আসছি। এখান থেকে 100% আপনাদের কনফার্ম প্রফিট হবে। সেটার পেমেন্ট প্রুফটা আগে আপনাদেরকে শেয়ার করব। এখানে প্রত্যেকেই জয়েন করেন, যার যে কয়টা বাইন্যান্সে অ্যাকাউন্ট আছে। যদি ফেস ভেরিফাইয়ের কোনো ইস্যু না আসে মাল্টিপল অ্যাকাউন্টগুলোতে, তাহলে প্রতিটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করেন, মিস করেন না। কনফার্ম প্রফিট হবে এখান থেকে $10-20, চোখ বুঝে আপনার প্রফিট। আপনাদের কাছে সবারই রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক থাকে, লিঙ্ক থেকে আপনি জয়েন করতে পারবেন ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেল, আপনি জয়েন করে নেবেন। তো শুরুতে আপনাদেরকে বলছিলাম যে মেগা ড্রপে কিন্তু আমরা এর আগেও প্রফিট পাইছি। আমি যদি মেগা ড্রপ লিখে আমাদের চ্যানেলে সার্চ করি, আপনি যদি একটু ফোকাস করেন তো দেখেন এইখানে অ্যানাউন্সমেন্ট করছিল যে বাইন্যান্সের মেগা ড্রপ কিন্তু বাইন্যান্সের লিস্টেড হচ্ছে 17 তারিখে। তো এইখানে যদি আমরা দেখি সলভ প্রোটোকলের যে প্রজেক্টে, এখান থেকে আমরা কিন্তু সলভের আগেও একটা বাইন্যান্সের ওয়েব3 ইভেন্টে জয়েন করে আমরা প্রায় আপনার হিউজ একটা কিন্তু টোকেন কিন্তু আমরা অলরেডি পাইছি। তো মেগা এয়ারড্রপের কথা কেন বলছি দেখেন, এই মেগা এয়ারড্রপ 3য় নাম্বার মেগা এয়ারড্রপ চলতেছে বাইন্যান্সের। এর আগে দ্বিতীয় তো 2টা মেগা এয়ারড্রপ ছিল, 2টোতে কিন্তু প্রফিট দিচ্ছে। এটা হচ্ছে 3য় নাম্বার মেগা এয়ারড্রপ। তো এর আগে আমরা লিস্ট ইয়ার একটা মেগা এয়ারড্রপে জয়েন করছিলাম। লিস্ট ইয়ার মেগা এয়ারড্রপে জয়েন করার জন্য কিন্তু আমরা আপকামিং এয়ারড্রপও পাইছি এবং লিস্ট ইয়ার থেকে প্রফিট পাইছিলাম। এই যে লিস্ট ইয়ার যে মেগা এয়ারড্রপটা আমরা প্রত্যেকে জয়েন করে এখান থেকে এয়ারড্রপ থেকে আমরা প্রফিট পেয়েছিলাম। মেগা এয়ারড্রপের আগে বাইন্যান্স ওয়েব3 জয়েন করার জন্য আমরা কিন্তু প্রফিটও পাইছিলাম, পাশাপাশি আমরা ওয়েব3 এয়ারড্রপ হিসেবে ফ্রক টোকেন পাইছিলাম। তো যারা যারা জয়েন করছো তারা কিন্তু ফ্রক টোকেন আমাদেরকে দেওয়া হয়েছিল। এই সেই পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন যে ফ্রক টোকেনও দেওয়া হয়েছিল। অনেকে সেল করে প্রফিট বুক করছিল, $10 $15 করে কিন্তু ফ্রক টোকেন কিন্তু পেমেন্ট করছিল। তো $15-20 পর্যন্ত এটা আপ হয়েছিল। এক কথায় মেগা এয়ারড্রপে জয়েন করলে আপকামিং এয়ারড্রপও পেতে পারেন, পাশাপাশি কিন্তু সলভের $20 কিন্তু $10-15 কনফার্ম। তো ডিরেক্টলি চলে আসে আজকে ভিডিওতে। তো যাদের বাইন্যান্সে অ্যাকাউন্ট যদি না থাকে, বিগিনার যদি নতুন কোনো ইউজার যদি আমাদের চ্যানেলে থাকেন, অবশ্যই ইউটিউবে সার্চ করলে হাজারো ভিডিও আছে বাইন্যান্সে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কেওয়াইসি করতে হয়। আপনি ইউটিউব থেকে জাস্ট খালি ভিডিওটা দেখে নিন। তো ডিরেক্টলি চলে আসি বাইন্যান্সের এই অফারটা। তো অফারটা হচ্ছে মূলত ওয়েব3তে আসছে। আপনি অর্ডার একটা সিম্পল ক্লিক করে এখানে ওয়েব3তে চলে আসবেন। ওয়েব3 ওয়ালেটে না থাকলে জয়েন করে নিন। ওয়েব3 ওয়ালেটে কিন্তু অলরেডি ইভেন্টটা চলতেছে, ঠিক আছে। ইভেন্টটাতে মূলত আমরা এখানে জয়েন করতে পারবো। তবে ইভেন্টে জয়েন করার আগে আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে আমি ডিসকভার অপশন আসলাম। এই পর্যন্ত আমরা বাইন্যান্সের ওয়েব3 কিন্তু বিভিন্ন ইভেন্টে জয়েন করে $143 মতো রেওয়ার্ড কিন্তু আমরা পাইছি। 21টা ইভেন্টে টোটাল আমরা জয়েন করছি। আপনারা অনেক ইভেন্টে আরও জয়েন করে থাকতে পারেন, আমি 21টা ইভেন্টে জয়েন করছি। তো এখানে যদি আমি একটু আপনাদেরকে রেওয়ার্ড আইকনে যদি আসি, আসার পর এখান থেকে আমরা যদি রিসিভ আইকনটাতে ক্লিক করি, রিসিভ আইকনে যদি ক্লিক করি, দেখেন এইখানে জিরকুডের পেমেন্টের পাশাপাশি আমরা কিন্তু তো এখানে যদি আমরা পেন্ডিং রেওয়ার্ডে আসি, পেন্ডিং রেওয়ার্ডে আসলে দেখেন আমরা কিন্তু সলভ প্রোটোকলের এর আগেও একটা রাউন্ডে জয়েন করি, যেখান থেকে আমাদের 67টা করে টোটাল 67 করে 2বার কিন্তু রেওয়ার্ড দেখাইতেছে। এখানে প্রায় অলমোস্ট আমাদের 100-র মতো সলভ প্রোটোকলের টোকেন কিন্তু আমাদের ওয়ালেটে অলরেডি আমরা রিসিভ করবো ফার্স্ট রাউন্ড থেকে। যারা জন্য তাদেরকে কনগ্রাচুলেশন, কারণ এটা বাইন্যান্স লিস্টেড হবে, কনফার্ম প্রফিট হওয়ার চান্স আছে। এছাড়াও কিন্তু অন্য অনেক রেওয়ার্ড আমাদের পেন্ডিং আছে, যেগুলো জয়েন করছেন আপনি পেমেন্ট পাবেন, এগুলো সব পেন্ডিংয়ে আছে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনার ওয়ালেটে চলে আসবে। অফারে জয়েন করার জন্য আপনি ডিরেক্টলি যে ডিসকভার আইকনে আসবেন, আসার পর দেখেন এইখানে কিন্তু সলভ প্রোটোকলের যে ইভেন্টটা কিন্তু অনগোয়িং আছে। তো ইভেন্টটা আমি একটু ক্লিয়ার করে দিই, আমাকে দুজন কোয়েশ্চেন করছিল। তো ইভেন্টটার মূলত রেওয়ার্ডটা কী প্রসেসে, আমি যদি এখানে আসি, এইখানে 2টা সেকশন থেকে আপনি আর্নিংটা করতে পারবেন। দেখেন এখানে হচ্ছে বিএনবি লক করে আপনি এখানে একটা হিউজ লেভেলের আর্নিং করতে পারবেন। আর যদি আপনার যদি ওই সামর্থ্য না থাকে যে ভাই আমার কাছে তো ডলার কম, সেক্ষেত্রে আপনি কুইস্ট কমপ্লিট করেও মেগা এয়ারড্রপে জয়েন করতে পারবেন। যেমন আমাদের চ্যানেলে যে এক ভাই যেরকম বলতেছিল যে আমি এখান থেকে টোটাল 1.5x প্লাস 500 পয়েন্ট পাইছি। তো এটার জন্য আমি কিভাবে কি পাবো আর কি ভিডিওতে বলে দিতে বলতেছিল যে এখানে কি পাবো। আর এখানে অনেকে এইভাবে কথা বলতেছিল, তো এই প্রসেসটার কথাই বলতেছিল। আমি আপনাদেরকে বলে দিই, এইখানে আবার অনেকে বলতেছিল ভাই বিএনবি লক না করলে কি আমরা কি এয়ারড্রপে জয়েন করতে পারবো না, যদি আমাদের বিএনবি লক না করি। এইখানে আপনি দুইটা ভাবে জয়েন করতে পারবেন। এক হচ্ছে আপনি যদি আপনার কাছে সামর্থ্য থাকে, 200 400 $500 পড়ে আছে আপনার ওয়ালেটে, আপনি সেখান থেকে বিএনবি কিনতে পারেন। বিএনবি বাই করার পর ওয়েব3 অলরেডি নিয়ে আসার পর এখান থেকে আপনি 120 দিনের জন্য যদি লক করে দেন, তাহলে আপনি স্কোর পাবেন। যার যত স্কোর সে তত বেশি রেওয়ার্ড পাবে। এই হচ্ছে বিএনবির খেলাটা। যাদের কাছে ডলার আছে সেটা দিয়ে আপনি কাজে লাগায় এখান থেকে আপনি স্কোর আর্নিং করতে পারেন। আর আমরা যারা মেগা এয়ারড্রপে জয়েন করবো, আমাদের তো সামান্য ডলার, এইখানে সেই ডলারটা দিয়ে মূলত আমরা জয়েন করলে ওয়েব3 কুইস্টে মূলত আমরা জয়েনটা করব। আর এইখানে ইভেন্টটা স্টার্ট হয়েছে 7 তারিখে, ইভেন্টটা শেষ হবে 17 তারিখে। 17 তারিখে শেষ হবে, 17 তারিখে ডিস্ট্রিবিউশন করবে এবং 17 তারিখে কিন্তু এটা ট্রেডিং স্টার্ট হবে, 17 তারিখে কিন্তু লিস্টেড হয়ে যাবে। তো আমরা যেহেতু বাইন্যান্স কমপ্লিট ওয়েব3 কুইস্টে জয়েন করব, তো ওয়েব3 কুইস্টে যদি স্টার্ট কুইস্টে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এইখানে স্পষ্টভাবে বলে দিছে আপনাকে মিনিমাম
এখানে বলে দিচ্ছে যে 0001 BTCB টোকেন আপনাকে মিনিমাম সলভ প্রোটোকলে স্টেক করতে হবে এবং এটা পরে আপনি উঠায়ও নিতে পারবেন, কোনো লসের এখানে ব্যাপার স্যাপার নেই। যে এখানে বলছে অ্যাট লাস্ট 0.0011 এখানে BTCB আপনাকে স্টেক করতে হবে। আর অবশ্যই আপনার গ্যাস ফি হিসাবে 0.002 BNBর মতো আপনার ওয়ালেটে রিকমেন্ড করছে থাকতে হবে। 0.002 BNB হচ্ছে মূলত আপনার এটা ফিটি হিসাবে আর কি আপনাকে বলছে ওয়ালেটে রাখতে বলতেছে, ঠিক আছে, কারণ ফিটি হিসাবে লাগতে পারে। 0.002 BNB অলমোস্ট আমরা যদি এখানে ক্যালকুলেশন করছি প্রায় $1.46 মতো কথা বলছে। তো আপনি $2 মতো বিএনবি রাখেন, কারণ এটা আপনার ফিটি হিসাবে বাইন্যান্সের ওয়েব3তে কাজে লাগবে। আর পাশাপাশি বলতেছে 0.0011 BTCর প্রায় ভ্যালু হচ্ছে $11.20। তো আপনি $12 মতো BTC আপনাকে বাইন্যান্স থেকে বাই করতে হবে এবং পাশাপাশি প্রায় অলমোস্ট আপনার $14-15 মতো এক কথায় আপনার রাখতে হবে ওয়ালেটে। $14-15 মতো যদি আপনার কাছে ফান্ড থাকে তাহলে আপনি এই সলভ প্রোটোকলের মেগা অ্যাড্রপটাতে জয়েন করতে পারবেন। এক কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি, $14-15 যদি থাকে আপনার ওয়ালেটে সেক্ষেত্রে আপনি নর্মালি মেগা অ্যাড্রপটা জয়েন করতে পারবেন। আর কাছে আপনার কাছে $200-300-400 থাকে তাহলে আপনি স্কোর বেশি আর্নিংয়ের জন্য বিএনবি লক করবেন। তো আমি দুইটা ওয়েটেই আপনাদেরকে দেখাইতেছি। তো আমাদের প্রথমে যেহেতু আমরা আসি নর্মালি আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি কীভাবে মূলত অংশগ্রহণ করব। প্রথমে আমরা এখান থেকে ওয়েব3 ওয়ালেট প্রথমে আপনি চেক করবেন যে আপনার বিএনবি পর্যাপ্ত পরিমাণে ফি হিসাবে আছে কিনা, না হলে আপনি $2 মতো বিএনবি আপনি এক্সচেঞ্জ সাইট থেকে নিয়ে নেবেন, বিএনবি নিয়ে নেবেন। আর বিটিসিবি এই টোকেনটা মূলত আপনার লাগবে হচ্ছে প্রায় $12 মতো থাকতে হবে, $13-14 মতো থাকতে, তাহলে কিন্তু আপনি এটা জয়েন করতে পারবেন। তো প্রথমে আমরা চলে আসি ডিরেক্টলি এক্সচেঞ্জ সাইটে, বাইন্যান্স এক্সচেঞ্জ সাইটে আপনাকে বলছিলাম $15 মতো থাকলে হয়। তো আপনি এইখান থেকে প্রথমে আপনার যে ডলারটা আছে ইউএসডিটি থেকে আপনি বিটিসি বাই করে নেবেন। তো দেখেন বিটিসি যদি আপনি বিএনবি চেনে উইথড্র করেন 72 সেন্ট কিন্তু ফি কাটবে। আর যদি আপনি ডিরেক্টলি বিএনবি উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু একটু কম ফি কাটে। তো আমি ডিরেক্টলি এখান থেকে ট্রেড করে নিতে পারেন অথবা আপনি কনভার্ট করে নিতে পারেন। আমি যে নর্মালি কনভার্ট করে দেখাচ্ছি, আপনি বিএনবি নেন সবচেয়ে ভালো হবে। আমি এখান থেকে বিএনবি নিচ্ছি কারণ আমাদের বিএনবি কিন্তু যে ট্রানজ্যাকশন ফি এর জন্য লাগবে, এই কারণে বলছি আপনি এক শর্টকাটে কাজ করার জন্য আপনি যে ঝামেলা না যায় ডিরেক্টলি বিএনবি নিয়ে নেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনার যে ইউএসডিটি আছে ইউএসডিটি দিয়ে আমি দেখেন এখানে $15 মতো আমি এখানে বিএনবি বাই করে নিচ্ছি কারণ আমার কিছু ফি এর জন্য লাগবে। তো $15 মতো আমি নিলাম। আচ্ছা আমি $14 মতো নিয়ে দেখাচ্ছি। $14 মতো আপনি নেন সেক্ষেত্রে আপনার জন্য খুবই হেল্পফুল হবে। $14 থেকে আমি যে দেখেন বিএনবিতে কনভার্ট করে নিচ্ছি। তো ট্রেড একটা সিম্পল ক্লিক করে এটাকে আমি এখন বিএনবি করে নিলাম। তো বিএনবি করার পর এখন আমরা বিএনবি যে করছি বিএনবিটা আমাদের তো হয়ে গেল। বিএনবি করার পর যে বিএনবি চলে আসে দেখেন আমার কাছে প্রায় $14 মতো। এখন এই বিএনবিটাকে ওয়েব3তে নেওয়ার জন্য আমি ডিরেক্টলি ওয়েব3 ওয়ালেটেই চলে আসি। ওয়েব3 ওয়ালেটে চলে আসার পর এখান থেকে আপনি নর্মালি যে অ্যাসেস যে বারটা আছে অ্যাসেস বারে আপনি আসেন, আসার পর এইখানে আপনি রিসিভ বার আছে, রিসিভ বারে ক্লিক করে আপনি এক্সচেঞ্জ সাইট থেকে অ্যাপ্লাই করার জন্য রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, মানে আমরা বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে নিয়ে আসার জন্য এটা ট্রাই করতেছি। অ্যান্ড এইখানে আমাদের সার্চ করতে হবে যেমন আমার কী লাগবে, যেহেতু আমি বিএনবি নিব তো আমাদের এক্সচেঞ্জ সাইটে ডলারগুলো শো করতেছে, আমি এক্সচেঞ্জ সাইটে ডলারগুলো শো করতেছে তো আমি বিএনবি নিব, তো আমি বিএনবি সিলেকশন করে নিলাম। এখন বিএনবি দেখেন আমি যে এইখান থেকে বিএনবি মিনিমাম 0.001 বিএনবি উইথড্র হয়, তো আর ফি কিন্তু খুবই লো, 0.00015 বিএনবি ফি। তো অনলি 11 সেন্ট কস্ট যাবে, অনলি 11 সেন্ট কস্ট দিয়ে কিন্তু আমি এখন ডিরেক্টলি এক্সচেঞ্জ সাইট থেকে আমি আমার ওয়েব3 ওয়ালেট নেওয়ার জন্য আমাদের ওয়েব3 ওয়ালেটটা সিলেকশন করে নিতে হবে। এখানে সিলেক্ট করা আছে, জাস্ট আপনি বসে তারপরে কনফার্ম করে দিবেন। এইখানে আপনি অ্যামাউন্ট বসাবেন, আমাদের ফুল অ্যামাউন্টটুকু আমরা এখানে বসিয়ে দিলাম। BIP20 নেটওয়ার্ক সব ঠিক আছে, অ্যাড্রেস হচ্ছে এটা ওয়েব3 যেন আমরা উইথড্র করে দিলাম। এখন কোনো টুয়েলভে ছাড়াই কিন্তু ডিরেক্টলি কিন্তু আমাদের এখন উইথড্র হয়ে গেল। তো উইথড্র হয়ে গেলে এখন আপনার ডিরেক্টলি এটা চলে আসবে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে, কিছুক্ষণের ভিতরে বিএনবি চলে আসবে। বিএনবি চলে আসার পরে আমরা বাকি কাজগুলো কমপ্লিট করব। বিএনবি যখন আপনার ওয়ালেটে চলে আসবে একটু পরেই বিএনবি থেকে কিন্তু এখন আমাদেরকে বিএনবিটাকে সোয়াইপ করে আমাদেরকে বিটিসিবি তৈরি করতে হবে। বিটিসিবি টোকেনে কিন্তু আমাদের স্টেক করা লাগবে, তার জন্য এখন আমরা সোয়াইপ বারটা ইউজ করব। এখানে যে ট্রেড বার আছে ট্রেড বারটা আমরা এখানে ইউজ করব। ট্রেড বারে ক্লিক করার পর উপরে থাকবে আমাদের বিএনবি চেনে বিএনবি থাকবে, আর এখান থেকে আমরা সার্চ করব বিটিসিবি, বিএনবি চেনের বিটিসিবি আমরা সার্চ করে সোয়াইপ করব। তার জন্য এখানে বিটিসিবি লিখে সার্চ করব। নর্মালি যদি সার্চ করে না পান বিটিসিবি টোকেনটা তাহলে আমি আপনাদেরকে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিব, কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করলে আপনি ইজিলি পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলের পোস্টে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি অ্যাড করে দিলাম সুবিধার্থে। তো এখানে কিন্তু এখন চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, যেহেতু তারা বলছে আমাদেরকে 0.000, আমি নিচের দিকে ওই অ্যামাউন্টটুকু বসায় দিতেছি 0.
তো আমি এখানে 0.0169 নিলাম, কারণ এখানে $12 প্লাস আপনাকে করতে হবে, কারণ এখানে আমাদের কন্ডিশন দিছে বিটিসিবি আমাদের স্টেক করতে হবে 0.000 মতো আমাদেরকে স্টেক করতে হবে। তো আমি একটু বেশি নিলাম, আপনি চাইলে একটু কম, যদি আপনার আগে থেকে বিটিসি থাকে তাহলে আপনি কম নিলেও পারবেন। তো দেন আমি এখানে সোয়াইপ করে নিচ্ছি, এখানে কিন্তু একটা ফিও কাটে। আর এখানে কিন্তু সোয়াইপ সাকসেসফুল হয়ে গেছে, আমাদের কাছে বিটিসিবি টোকেন চলে আসছে এবং পাশাপাশি বিএনবিও ফি এর জন্য আছে। তো আমাদের কিন্তু এখন প্রজেক্ট রেডি। আমরা এখন এসএস আইকনে আমরা হোম বারে ক্লিক করতে পারি, অথবা আমরা যে এই ব্যানার আইকনে সলভ বিটিসির এখানে ক্লিক করে দিব। দেন এখানে স্টার্ট কুইজে ক্লিক করব, ক্লিক করার পর আমরা কুইজটা কমপ্লিট করার জন্য এখানে দেখেন আমাদের যা যা বলছে 0.311 বিটিসিবি রাখতে বলছে মিনিমাম, আর এখানে বিএনবি রাখতে বলছে এই পরিমাণে। তো এটা রাখছি, এখন আমরা স্টার্ট নাও ক্লিক করে দিলাম। এই স্টেক সাইজটা আপনাদের হয়তো পরিচিত থাকতে পারে পূর্বের, কারণ এখানে আমরা অনেকবার স্টেক করছি। আর এখানে রেজিস্টার যে লেখাটা আছে, যদি রেজিস্টার করতে পারেন তো করলেন, তাহলে কিছু পরিমাণ আপনি পয়েন্ট পাবেন আর কি। তো ওইটা আমাদের কোনো কাজের না, আমাদের কাজ হচ্ছে এখানে ওয়ালেটটা, বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করবেন, তারপর আপনার বিটিসিবি টোকেনটা আমাদেরকে বলছে মিনিমাম এখানে আমাদেরকে এই যে এখানে করতে 0.001 কথা বলছে, আমরা এখানে একটু বেশি করতেছি, আমি 0.12 করে দিতেছি। তো আপনি 0.011 মিনিমাম করতে বলছে, তো আপনি আমি 1.2 এর মতো করতেছি। আর এখানে আমার যে ব্যালেন্স আছে সেটা আমি ব্যালেন্স অনুযায়ী কিন্তু আমি করতেছি। তো এইভাবে করার পর আমি এটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। এখানে বিএনবি থেকে কিন্তু একটা ফি কাটতেছে 3 সেন্টের মতো, প্রথমে দেখে নিলাম। অ্যাপ্রুভের পরে এখন আছে ডিপোজিট আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু একটা হাই কস্ট বিএনবি ফি কাটবে। তো দেখেন প্রায় 72 সেন্টের মতো কাটছে। যদি এখানে টাইমারে ক্লিক করেন, যদি অনেক সময় ফি কমেও যেতে পারে, তবে এত কমবে না, কমলে 2% কমতে পারে। তো আমি জাস্ট কনফার্মেশন দিলাম, আর আমাদের কিন্তু ডিপোজিটটা সাকসেসফুলি হয়েছে, এখন আমরা কনফার্ম করে দিলাম। এখন আমরা এই যে ডিপোজিটটা করছি, এটা কিন্তু যখন আমাদের এটা আমরা আমাদের ইভেন্টার, আপনি কিন্তু চাইলে এটা ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন, মানে আপনার ওইখানে টাস্ক কমপ্লিটের পর আপনি চাইলে এটা উইথড্র করতে পারেন। তবে আমি বলবো 7 দিন ইভেন্টটা শেষ হওয়ার পরে আপনি উইথড্রটা করেন, সবচেয়ে ভালো হয়। আপনার এটাকে আপনি উইথড্র করতে পারবেন। আপনি উইথড্র আইকনে যখন আপনি ক্লিক করেন, আপনার যে এখন যে ডলারটা সলভ বিটিসিতে চলে আসছে, সলভ বিটিসিটাকে আপনি আবারও এইখানে দিলে, আপনি উইথড্র করলে এটা আবার বিটিসিতে আপনি কিন্তু পেয়ে যাবেন। এর জন্য বলতেছে এখানে 7 দিন লাগে এটা উইথড্রটা রিদম করতে। এখানে বলতেছি রিকোয়েস্টেবল, মানে আমি 7 দিন পর রিকোয়েস্ট করতে পারবো এটা উইথড্রোর জন্য। তো আপনি 7 দিন পরে এসে এটাকে আপনি উইথড্র করে নিতে পারবেন। জাস্ট আমরা কাজের ক্ষেত্রে এটাকে স্টেক করছি, দেন আমি আমাদের ডলারটা উঠে নিতে পারবো। আমাদের এখানে জাস্ট খালি যে ফিটি $2-1 ফি যাবে, এইটাই হচ্ছে মূলত অফারের ঝামেলা। তো আর কোনো কিছু নেই। তো আমরা কিন্তু এখন ডিপোজিট কনফার্ম হয়ে গেছে। এখন যদি আমরা পরে কোনো ইভেন্ট 7 দিন আপনার 7 দিন পরে এসে আপনি উইথড্র করে নেবেন, ডলারটা উইথড্র করে আবার বিটিসিবি টোকেনটাকে আবার সোয়াইপ করে বিএনবি করে আপনি এক্সচেঞ্জে নিয়ে আপনি করতে নিজ দায়িত্বে করে নেবেন। এটা তো বুঝাই দিলামই। এখন যদি আমরা আবারও আসি আমাদের অ্যাসেস্টে, আমরা আবারও ইভেন্টে আসলাম। ইভেন্টে আসার পর এখন স্টার্ট কুইজে ক্লিক করি, যেহেতু আমরা এখন স্টেক করে ফেলছি। তো আমাদের এইখানে কন্ডিশন কমপ্লিট। এখন আমরা জাস্ট খালি ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য ভেরিফাই আইকনে ক্লিক করলাম। দেখেন এখানে বলছে ভেরিফিকেশন ইউ আর কমপ্লিট দ্য অ্যাকাউন্ট, ট্রাই এগেইন লেটার আছে, জাস্ট একটু কয়েকবার ট্রাই করতে হবে, ঠিক আছে। স্টেক করার 5-10 মিনিট পরে এসে ভেরিফাই করবেন। তো দেখেন এই যে ফাইনালি আমার টাস্ক কমপ্লিট। আমি মাত্র জাস্ট 3 মিনিট ট্রাই করছি, দেখেন আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে। আর আমার কিন্তু এই যে এইখানে ভিউ কুইজটা এখানে কিন্তু আমাদের দেখেন কমপ্লিট লেখা চলে আসে। এখন এই যে কমপ্লিট লেখা চলে আসার পর এখন আপনি আপনার ওই বিটিসি যে স্টেক করছেন সেটা উঠায় নিলেও কোনো সমস্যা নেই। তারপরে উঠাইতে গেলে 7 দিন তো লাগবে, এখানে বলে দিলাম। কমপ্লিট লেখা চলে আসে মানে আপনার ইভেন্টে জয়েন করা কমপ্লিট। এখন আপনি যা কিছু করেন না কেন আপনার ফান্ড নিয়ে, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। এখানে টোটাল 58,000 পার্টিসিপেট জয়েন করে ফেলছে। তো ফার্স্টলি জয়েন করার চেষ্টা করেন, আর সবাইকে পেমেন্ট করবে। এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নেই, মেগা ড্রপ সবার জন্যই। তো আপনি যেহেতু ইভেন্টটা 17 তারিখ পর্যন্ত থাকবে, আপনি যদি এখনও জয়েন করতে না পারেন, আপনি 17 তারিখের দিনও জয়েন করলেও আপনি ইভেন্টে জয়েন করতে পারবেন। এখন অনেকে বলতে পারেন ভাই এই যে আমরা কিন্তু এখানে এটা কমপ্লিট করছি, ঠিক আছে। তো এখন এটা কমপ্লিট করছি, আমরা যদি এখন আবার একটু ব্যানারে চলে আসি, আবার অ্যাসেস্টে আসি, আমরা আবারও এখানে আমাদের যে এখানে ইভেন্ট ব্যানারে যদি আমরা আবারও ক্লিক করি, এখানে যেটা নট কমপ্লিট যে বলতেছে, এটা মূলত কমপ্লিট হয়ে গেছে। তো এটা পরে দেখাবে, যেটা নট কমপ্লিট দেখাইতেছিল, একটু পেজ রিফ্রেশ দিয়ে দেখলাম, এখন কিন্তু এটা কমপ্লিট লেখা চলে আসে, মানে আপনার কাজ কমপ্লিট, ঠিক আছে। এখন যদি আপনি এখানে আসেন, এখানে আপনার ওই যে একটা পয়েন্টের ব্যাপার আছে, এটা আপনাকে দেখাইতে পারে, ভিউ কুইজটা আপনি দেখতে পারবেন সেটা।
এত কিছু দেখার দরকার নেই, আমাদের জাস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে আমরা কাজ। এখন যদি আমি বলছিলাম যে লক বিএনবির কথাটা, এটা হচ্ছে আমরা তো বাইন্যান্সে ওয়েব3 ইভেন্টের কুইজটা জয়েন করে ফেলছি। এখন লক বিএনবি ব্যাপারটা হচ্ছে যদি আপনার সামর্থ্য থাকে যে আমার কাছে 200 400 500 পড়ে আছে, তাহলে সেটা দিয়ে আপনি বিএনবি কিনে বিএনবিটাকে জাস্ট সাবস্ক্রাইব করতে পারেন। 120 দিনের জন্য আপনি সাবস্ক্রিপশনে লাগাইতে পারেন। এখানে দেখেন আপনার মিনিমাম 0.05 মতো বিএনবি আপনি করতে পারেন। যদি আপনার 0.05 মতো বিএনবি 35 থেকে $40 মতো হয়, তো আপনি চাইলে মিনিমাম এইটাও স্টেক করতে পারেন। কিছু পরিমাণে আপনি কিন্তু এখানে পয়েন্ট পাবেন। অ্যান্ড আপনি কনফার্মেশন দিবেন কতদিনের জন্য সাবস্ক্রিপশন করবেন, সেটা এখানে অটো সাবস্ক্রিপশন আছে। আবার চাইলে আপনি এখানে সাবস্ক্রিপশন পিরিয়ডটা বসায় নিতে পারেন যে আপনি কতদিনের জন্য করবেন, সেটা আপনার মতো করে। যে এখানে ডেট আছে ফিক্স 15 দিন 30 দিন, এভাবে করে আপনি একটা দিনের ডেট অনুযায়ী বসে আপনি কিন্তু এইখানে এইটাতে পার্টিসিপেট করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে বিএনবি লক করে যারা কাজ করবেন। যেমন এখানে মিনিমাম বলছে 30 দিন করতে পারেন, মিনিমাম 100 স্কোর পাবেন। এই স্কোর থেকে কিন্তু আপনার একটা আর্নিং হবে। তো আমরা নর্মালি ওয়েব3 কুইজটা জয়েন করার জন্য আমরা এমনিতেই 500-600 স্কোর মেবি পেয়ে যাব। তো জাস্ট আমরা যে ওয়েব3তে জয়েন করছি সেটার জন্য যে আমরা স্কোরটা পাই সেটা দেখবো কীভাবে, দেখেন এখানে মাই স্কোরে যদি ক্লিক করে দেখেন এই যে আমাদের এখানে ওয়েব3 কুইজ মাল্টিপ্লায়ার অ্যান্ড ওয়েব3 কুইজ বোনাস এইখানে কিন্তু যেটা দেখাইতেছে, এটার জন্য আমাদের এক্সট্রা রেওয়ার্ড আর কি দিবে। আর বিএনবি লকের জন্য স্কোরটা এখানে শো করে। তো এটা বাদ দিয়ে আমরা জাস্ট এইটুকুই এনাফ। তো এই হচ্ছে টোটাল এখানে ডিটেলস। আপনারা যখন ডিস্ট্রিবিউশন করবে অবশ্যই আপনারা সব কিছু দেখতে পারবেন। ডিস্ট্রিবিউশন যখন করে, ডিস্ট্রিবিউশন চেক করার সিস্টেমটা কি আমি আগেও বলছি, ডিসকভার আইকনে আসবেন। ডিসকভার আইকনে আসার পর আপনার ডিস্ট্রিবিউশন যখন করে, এইখান থেকে আপনি দেখতে পারবেন যে অপশনগুলো থাকে যে আপনার মাই টোটাল রেওয়ার্ডে যখনই আপনি আসবেন, যখন যে ডিস্ট্রিবিউশন করবে এখানে যে পেন্ডিংয়ে দেখাবে অথবা রিসিভে দেখাবে। তো পেন্ডিংয়ে দেখালে দেখেন যে এগুলো সব পেন্ডিংয়ে রেওয়ার্ড, এই আগের রাউন্ডের পেমেন্টও এখন আসবে। তো এখানে রিসিভও অনেক সময় দেখাবে, যেটা একদম রিসিভ হয়ে যাবে। এখান থেকে আপনি রেওয়ার্ড চেক করতে পারবেন। এনে ভিডিওগুলো অবশ্যই লাইক করেন। আমি একটু ভিডিওটা বড় করছি কারণ সকল কিছু ডিটেলসে বুঝাইছি। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।